বাড়ি থেকে বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গেল 8 বছরের এক নাবালিকা, নাম সোহানা খাতুন। বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দপুর গ্রামের মাঝপাড়াতে। সে ক্লাস 2তে পড়াশোনা করে। শনিবার আনুমানিক সন্ধ্যা 5টা নাগাদ নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে দাবি, সে বাড়ি থেকে প্রতিদিনের মতো বিকেলে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পর সন্ধ্যা নামে আসতে বাড়ি না ফেরাতে এলাকাতে খোঁজাখুঁজি শুরু হয়। এলাকার প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত খোঁজ না পেয়ে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। নাবালিকার বাবা সোহাগ শেখ কর্মসূত্রে অন্য জেলায় কাজ করেন। মায়ের নাম সুলতানা, তাদের 2টি বাচ্চা আছে। পুলিশ তড়িঘড়ি রাত্রেবেলাতে তল্লাশি শুরু করে এলাকাতে বিভিন্ন জায়গাতে সিসিটিভি ফুটেজ ও ফটো দেখে সন্ধান শুরু হয়। রবিবার সকাল গড়িয়ে গেলে ড্রোন ক্যামেরা অবশেষে স্নিপার ডগের সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের তল্লাশি এখন পর্যন্ত জারি রয়েছে। আপনি বুঝতে পারলেন আপনার বাচ্চা নিখোঁজ হয়ে গেছে? সন্ধ্যে 6:30টার সময়। মানে কিভাবে বুঝলেন যে নিখোঁজ হয়ে গেছে? আমি বাইরে গেলাম দেখতে, ডাকছে, তখন আমার ছেলে নাই। আমি এই বাড়ি ওই বাড়ি খুঁজছি, কাউকে পেয়েছি না খুঁজে। ওকে খেলাধুলা করার জন্য বিকেলে বাইরে থাকতো না বাড়িতে খেলাধুলা করতো? এইখানে রাস্তায় খেলা করতো। প্রতিদিনের মতো কি বাইরে যায় যেত না কালকে গিয়েছিল? না, প্রতিদিন যায়। আচ্ছা, আপনার কি কোনো কিছু সন্দেহ হচ্ছে এই বিষয়ে? না। আপনার মেয়েকে আপনি লাস্ট কটার সময় দেখেছিলেন? 6:30 সন্ধ্যে। কোথায় দেখেছিলেন? বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করলে দিয়ে বেরিয়ে গেল, তারপর আর খুঁজে পাইনি। আপনার সঙ্গে কি কথা হয়েছিল শেষ পর্যন্ত? আমার সঙ্গে এমনি বসেছিল, মোবাইল দেখছিল। এর আগে কি কোনোদিন বাইরে এমনি খেলাধুলা করতে দেরি করে বাইরে সেরকম কোনো ঘটনা ঘটেছে? না। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? নাম কি? সোহানা খাতুন। আপনার বাচ্চা কটা? 2টো, একটা ছেলে একটা মেয়ে। আপনার স্বামী কোথায় থাকেন? মেদিনীপুরে। কি নাম আপনার স্বামীর? সোহাগ শেখ। আপনার স্বামী কি বাড়িতে ছিলেন যখন নিখোঁজ হয়? না, কালকে রাতে এসে। আপনি কি চাইছেন? আমি চাই আমার ছেলেকে খুঁজে বের করেন আপনারা। আপনার পুলিশের উপর কতটা ভরসা আছে? আমার পুলিশের উপরে ভরসা আছে। কি ভাবছেন যে ফিরে পাবেন? হ্যাঁ, আমার আল্লাহর উপরে ভরসা আছে, আমি ফিরে পেতে পারি। কখন থেকে নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে আপনার 21 তারিখ 5:30 থেকে, 22 তারিখ 5:30 থেকে, সন্ধ্যে 5:30। আপনারা লাস্ট কোথায় দেখেছেন? লাস্ট ডেকেছে ঘরে, বাড়িতে। আচ্ছা, তারপরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ। কি করে বুঝতে পারলেন নিখোঁজ হয়ে গেছে? নিখোঁজ হয়ে গেছে আপনার এমনি খোঁজাখুঁজি করতে গ্রামে, মানে এই ঘর এই বাড়ি, ও ঘর এই বাড়ি, গ্রামে খুঁজতে খুঁজতে দেখুন আপনার নিখোঁজ হয়ে গেল একবারে। 8টার পরে দেখুন একবারে নিখোঁজ। মানে বাড়িতে খেলাধুলা করতো? বাড়িতে খেলা যেত না? বাইরে যেত, এ বাড়ি সে বাড়ি, পাশা বাড়ি। লাস্টে কি কোনো সঙ্গে গিয়েছিল? সঙ্গে কোনো কেউ ছিল যখন আপনি লাস্টে দেখেছিলেন আপনারা? আমি তো ছিলাম না, লাস্টে কেউ যায়নি আপনার। আচ্ছা, ও নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোন ক্লাসে পড়াশোনা করতো? 2-এ। কোন স্কুলে? এই প্রাইমারি স্কুলে। আচ্ছা, গোরাপপুরে বাগানি। বয়স কত? বয়স 8 বছর 5 মাস। 8 বছর 5 মাস। ওর নাম? নাম সোনা বিবি, সোনা খাতুন। আচ্ছা, আপনি কে হচ্ছেন? আমিও আর দাদু। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমার পঞ্চায়েত এবং প্রধান এবং প্রশাসন আমাকে খুঁজে এনে দেখ। কি ঘটনা ঘটেছে দাদা? আমরা আগামী কালকে রাত্রে শুনতে পেলাম এখানে একটা বাচ্চা 8 বছর বয়স, সোহানা খাতুন নাম, সে তাকে কিডন্যাপ করে। তারপরে রাত্রে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। প্রশাসন সঙ্গে সঙ্গে সেটা এফআইআর স্টার্ট করে এবং প্রশাসন তার মধ্যে তৎপরতায় কাজ শুরু করেছে। এবং প্রশাসনের প্রতি আমরা ভরতপুর থানা প্রশাসন, মানে আমাদের দীর্ঘ বিশ্বাস যাতে এটা সাকসেসফুল করবে। প্রশাসন খুব দূরত্বের সাথে কাজ করছে এবং আমাদের এলাকাবাসী এবং সদগুলির যে সমস্ত জনসাধারণ আছে তারাও কিন্তু দ্রুত সব জায়গায় আমাদের এলাকায় যত যা আমাদের যে চ্যানেল আছে সে সমস্ত মাধ্যমে আমরা খবর করছি যে কথা যাতে প্রত্যেক জায়গায় ফুটেজ দেখে যাতে বাচ্চাটা উদ্ধার হয় সে ব্যবস্থা চলছে আমাদের। এর আগে কি আপনার পঞ্চায়েতে এই ধরনের ঘটনা ঘটেছে? এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে আশা করি আমি এটা খুব দূরত্বের সাথে প্রশাসন যেভাবে লেগেছে তাতে উদ্ধার হয়ে যাবে বাচ্চাটা, আশা করছি। কিন্তু দ্বিতীয় কথা বলবো, আমরা প্রত্যেকটা গার্জেনকে, আমরা এলাকাবাসীর গার্জেনকে বলবো যে কোনো বার থেকে লোকজন আসবে রাতের মধ্যে বা সন্ধ্যাবেলা, কোনো বাইক নিয়ে হোক, 4 চাকা নিয়ে হোক, মিনিমাম সেই গাড়িটার মোবাইলে ছবি করার এবং কথা আছে সেই লোকটারও ছবি করার একটা দরকার আছে। মানে এটা প্রত্যেকটা গার্জেনকে সতর্ক করবো যে এরকম
যে কোনো এলাকায় আজকে সৈয়দপুরে এই ঘটনাটা কালকে অন্য জায়গায় ঘটনা ঘটতে পারে। প্রত্যেকে এই বার্তাটা দেবো যাতে কোনো রকম বাইরে থেকে ঘোরাফেরা দেখতে পেলে তাদের একটা ছবি এবং সে যে গাড়িতে আসো সেই গাড়িটার নাম্বারটা ছবিটা করার দরকার আছে, কারণ আজকে এই ঘটনা ঘটলো, কালকে আরেকটি ঘটতে পারে। আমাদের পঞ্চায়েতে এটা প্রথম ঘটলো। আপনি কি মনে করেন এটা কিডন্যাপিং হয়েছে? এটা কিডন্যাপিং হয়েছে। কিভাবে বুঝলেন এটা? এটা যখন দেখুন একটা বাচ্চা যখন ধরেন কথা হচ্ছে যদি পানিতে ডুবে মারা যায় বা কিছু একটা মানুষের সন্দেহজনক হয়, বাচ্চাটা পুকুরে ধারে খেলা করছিল বা কিছু করছিল বা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে সব কিছু বুঝতে পারা যায়, কিন্তু বাচ্চাটাকে কোনো অদাস মানে কোনো আত্মসচেতনা বাড়তে নাই, তাহলে 24 ঘন্টা হয়ে গেল এবং তাকে গাড়িতে চাপিয়ে নিয়েছে এবং ঘাটেও আমরা খবর পাচ্ছি যে 3 জন পার হয়েছে বাচ্চাটাকে নিয়ে। কতটা আশাবাদী? আশাবাদী প্রশাসনের মধ্যে 100% আশাবাদী, আমাদের প্রশাসন দূরত্ব কাজ চালাচ্ছে।